হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ থিটাস। আজকে নিয়ে চলে এসেছি তোমার জন্য আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও। যারা এবছর WBGA 2026 এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আমাদের এই চ্যানেলে কিন্তু লাস্ট 2 বছর মানে 2024 আর 2025-এ কিন্তু PYQ সিরিজ চলে হয়েছে। তার যে ভিডিওর ক্লাস নাম্বার হচ্ছে 4। আজকে ভিডিওর টপিক হচ্ছে ত্রিকোণমিতি। তোমরা অতি অবশ্যই থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো এখানে আমরা কি করব 2024 সালে আর 2025 সালে যেটা PYQ সেটা কিন্তু পুঙ্খানুপুঙ্খ কিন্তু আমরা আলোচনা করব। তো তাহলে বেশি দেরি না করে তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটা। সেটা হচ্ছে ত্রিকোণমিতি। যদি ফার্স্ট কোশ্চেনের ক্ষেত্রে ফার্স্ট কোশ্চেন হচ্ছে এটা ওকে, এটা 2024-এ আসা কোশ্চেন। এই কোশ্চেনটা কিভাবে সলভ করব বা কোন কি প্রসেসে সলভ করলে জিনিসটা হয়ে থাকবে এক পোস্ট নোটিস করে দেখো কি বলা হয়েছে। যদি 0 লেস দেন থিটা লেস দেন π/2 থিটা ইজ নট ইজ ইকুয়াল টু 0 হয় তবে tan থিটা প্লাস tan 2 থিটা প্লাস tan 3 থিটা ইজ ইকুয়াল টু 0, তাহলে tan থিটা ইনটু tan 2 থিটা কে হলে কে মান কত। এবার সামসটা করতে গেলে অনেকে মাইন্ডে বসে আর এখানে থিটা গেলে প্রত্যেকটা যদি 0 বসিয়ে দিই তাহলে 0 হয়ে যাবে, কিন্তু কে এর ভ্যালু 0 যদি হয় তাহলে কে এটা tan থিটা ইজ 0। বাট এখানে কিন্তু ফার্স্ট কন্ডিশন তোমাদের বলেই দিয়েছে থিটার মানটা 0 থেকে বেশি হতে হবে, তাই নাকি? তো সেই জন্য কি করবো আমরা সিম্পল প্রসেস করব। দেখো এইখানে সব থেকে এই টাইপের সামসগুলো করার সময় দেখবে এই যে tan থিটার মধ্যে সব থেকে বড় সংখ্যা 3 থিটা। 3 থিটাকে আমরা কিভাবে লিখতে পারি? tan 3 থিটাকে লিখতে পারি এইভাবে, tan এটা হচ্ছে 2 থিটা প্লাস থিটা লিখতে পারি। তো তার মানে এখান থেকে লিখতে পারবো tan a প্লাস b ফর্মুলা ডেফিনেটলি তোমরা সবাই জানো, আর আমি লিখছি না। ডেফিনেটলি লিখে নিতে tan এখানে কি হয়ে যাচ্ছে tan 2 থিটা দেন প্লাস tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan 2 থিটা ইনটু tan থিটা। ঠিক আছে, এবার দেখো এখানে ক্লুটা দেখতে পাচ্ছ, এইখানে অলরেডি এই ভ্যালুটা কে কিন্তু বলে দিয়েছে এখানে। আর tan থিটাকে যদি আমরা এইখান থেকে নিয়ে যাই তাহলে এখানে কি আসবে? এই জায়গা থেকে গেলে ডেফিনেটলি লিখতে পারি তো এখান থেকে tan থিটা প্লাস tan 2 থিটা ইজ ইকুয়াল টু মাইনাস হয়ে যাচ্ছে tan 3 থিটা, তাই নাকি? মাইনাস হয়ে যাচ্ছে। এত মুখে মুখে ডেফিনেটলি করে নিতে পারো, এর উপর সঙ্গে সঙ্গে লিখে দিলাম। তাহলে আমরা কি করবো? তাহলে এটা ইজ ইকুয়াল টু tan 3 থিটা হচ্ছে, তাহলে ইজ ইকুয়াল টু মাইনাস লিখে বসে দেবো। তাহলে এখানে tan হচ্ছে 3 থিটা ইজ ইকুয়াল টু মাইনাস tan 3 থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কে। তাহলে এই দুটো কি হবে? কেটে যাবে। তাহলে কে এর ভ্যালুটা এখানে তাহলে কি হিসাবে আসছে দেখো, তাহলে -1, তাই না? তাহলে -1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস কে, তাহলে কে ইজ ইকুয়াল টু 2। তো কত ইজিলি সামসটা হয়ে গেল। কে ইজ ইকুয়াল টু 2 অপশন আছে, হ্যাঁ স্যার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি রাইট অ্যান্সার। কত ইজিলি সামসটা করে দিলাম। এত ইজি সাম আমরা ডেফিনেটলি পড়ানোর সময় WBG 2024 সাথে কোশ্চেন। চলো WBG আদার্স কোশ্চেন করার আগে তোমাদেরকে বলবো এই যে সিরিজের সবথেকে ইম্পর্টেন্ট ভিডিও ছিল সেটা হচ্ছে এটা, এই অবকলনে আমরা এখানে কি ডিটেলস আলোচনা করি কিভাবে শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করবে এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে সামসগুলোকে তুমি কি করবে সলভ করবে। তো সেটা কিন্তু ডিটেলস ভিডিও এখানে কিন্তু আমার চ্যানেলে ডেফিনেটলি আছে, সেটা লিংক আমি আই বাটন এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে তুমি অতি অবশ্যই চেক আউট করতে পারো। ঠিক আছে, চলে যাই আমার নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন কি সেখানে চলে আসবো। নেক্সট কোশ্চেন এইখানে এটাও দেখো কি বলা আছে, ইফ a প্লাস বি, তাই না? সেখানে হচ্ছে ইফ a and b নট এ প্লাস আর অ্যাকুয়েট অ্যাঙ্গেল মানে কি স্যার? সূক্ষ্মকোণ, তাই তো? such that sin a is equal to sin square b and 2 cos square a is equal to 3 cos square b হয়, তাহলে এখানে a b এর মানটা কত হবে বাই করতে বলা আছে। যখন এই টাইপের কোশ্চেন গুলো দেবে তো কি অ্যাপ্রোচ অ্যাপ্লাই করবো আমরা, কি ভ্যালুটা পেয়ে নেবে। দেখো এখানে আছে, দেখো সাইন এ আছে, এখানে সাইন স্কোয়ার বি আছে, তাহলে এই যে কস স্কোয়ার বিটাকে আমি সাইনের আকারে ভাঙতে পারি, ডেফিনেটলি পারি স্যার। তাহলে এখানে ভেঙে নাও, তো 2 এখানে চলে আসবে কি কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু দেন 3 1 মাইনাস সাইন স্কোয়ার বি, তাই তো? সাইন স্কোয়ার বি কত ভ্যালু ছিল? অলরেডি সাইনে দিয়েছিল, এখানে বসিয়ে দাও আর এটাকে সাইনে ভেঙে নাও। তাহলে আসবে কি এখানে আসবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 3 ইন্টু 1 মাইনাস সাইন এ চলে এলো। কেন পেলাম? এখানে অলরেডি গিভেন আছে, তাই না? অলরেডি গিভেন আছে, সেই জন্য পেয়ে গেলাম। এই যে মাল্টিপ্লাই করা চলে আসবে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 3 মাইনাস 3 সাইন এ। এবারে পুরো অংশটা যদি আমি এক সাইডে নিয়ে যাই, মুখে মুখে ডেফিনেটলি করতে পারো। অর্থাৎ যত স্টেপ তুমি কিন্তু ফলো করো ততই তুমি কিন্তু বেশি সংখ্যক সামস তুমি করতে পারবে WBG জন্য। তাহলে এখানে কি করলে কি আসবে? এখানে 2 সাইন স্কোয়ার এ আসছে, আমি বুঝতে পারছি। এর এখানে মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে এখানে মাইনাস 3 সাইন এ আসছে, আর এখানে মাইনাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে, মানে +1 আসছে ইজ ইকুয়াল টু 0।
এবার যদি তুমি কোয়াড্রেটিক ইকুয়েশনটা তুমি ব্রেক করতে যাও তো অনেক টাইম লেগে যাবে, তাই না? তাহলে এখানে কি শর্টকাট ইউজ করতে পারো? দেখো এইখানে 3টা দেখতে পাচ্ছি আমরা, 1 আর +2 করলে আমি কিন্তু 3 পেয়ে যাচ্ছি। যেহেতু মাঝখানে মাইনাস আছে তো দুটো ভ্যালু কি হবে? প্লাস হবে। এটা মনে রাখবে, যেহেতু মাইনাস এখানে বিজয়ের মাঝখানে আছে আর ওটা প্লাস করলে যে তুমি 3 পাচ্ছি দুটো ভ্যালু কি হবে? প্লাস হবে, পজিটিভ আসবে। তো সাইনে দুটো ভ্যালু আসবে 2 আর এখানে 1 এর মধ্যে থাকবে, তো একটা সাইনে ভ্যালু দুটো থাকবে, তাহলে সাইন এ একটা ভ্যালু হয়ে যাবে 1 আর একটা ভ্যালু হয়ে যাবে হাফ, তাই না? সাইনে হয়ে গেল। তো সাইনে যদি হয়ে থাকে, যেহেতু আমরা জানি এখানে সাইনের ক্ষেত্রে কি হচ্ছে, সাইন এ ইজ ইকুয়াল টু কি হচ্ছে, দেখো সাইন স্কোয়ার বি, তাহলে বি এর ভ্যালু কি আসবে? তাহলে সাইন বিটা তাহলে এখানে আসবে, সাইন বি ইজ ইকুয়াল টু +-1 আসবে, প্লাস মাইনাস এখানে 1/√2 আসবে সাইন বি ক্ষেত্রে। তাহলে এ বি ভ্যালুটা কিন্তু আমরা স্যার বাই করে নিয়েছি। এবারে এ বি ভ্যালু বাই করা সত্ত্বেও তবে এ আর বি কত হবে বলে দিয়েছে কোশ্চেনের মধ্যে, দেখো, তাই না? তাহলে এ বি যদি বাই করি তাহলে সাইনে যখন আমি এ বসাবো তাহলে বি আসবে, তাহলে এ ইজ ইকুয়াল টু কত? 90 ডিগ্রি, তাই না? তো সাইন এ যখন 90 ডিগ্রি বলছে তখন এখানে +-90 আসছে। তাহলে প্রথমে এ বি যদি বাই করতে হয় এখানে মধ্যে, সাইন এর ভ্যালু আসছে 90 ডিগ্রি, মানে +90 ডিগ্রি প্লাস মাইনাস এখানে π/2। সেকেন্ড এখানে দেখো কি আসছে, এখানে আসছে হাফ, এখানে আসছে +-1/√2। তো হাফ মানে কত? সাইন কতর ভ্যালু হাফ হয়? সেটা তোমার ডেফিনেটলি সাইন 30। সাইন 30 মানে কোনটা আসছে দেখো, সাইন 30 যদি হয়ে থাকে তাহলে π/6 হয়ে যাবে, আর এখানে +-π/4 হয়ে যাবে। এবার প্লাস মাইনাস থাকার জন্য π/6 π/4 কোনো অপশন আছে? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি π/6 π/4 মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অপশন এ ইজ রাইট অ্যান্সার। কত ইজিলি সামসটা হয়ে গেল, তাই নাকি? এই জিনিসটা তোমাকে জানতে হবে, কি অ্যাপ্রোচে করলে ব্যাপারটা সামসটা ইজিলি ব্রেকডাউন হবে। তো নেক্সট সামসের ক্ষেত্রে এইখানে এই সামসটি করতে গেলে তোমার কিছু ফর্মুলা লাগবে, আর ডেফিনেটলি তোমরা ফর্মুলা ডেফিনেটলি জানো। সেটা হচ্ছে কি হচ্ছে, cos a + b আর cos a - b। আমাকে ফর্মুলা কিন্তু বলার দরকার নেই। যারা ক্লাস 11 দেখছো, যদি ইনকেস তোমাদের ফর্মুলা মনে না থাকে তাহলে তোমরা কি করবে? তাহলে সেখানে তোমায় বলেছে কি একটা ডায়েরি নেবে বা একটা খাতা নেবে, সেখানে ফর্মুলাগুলো লিখবে, নাম্বার 1। নাম্বার 2, যখন সামসগুলো সলভ করছো তুমি তখন কি করবে, তোমাকে কি করবে সেই টাইমে সেই সাম সলভ করার পাশে সেখানে কি ফর্মুলা লিখে লিখে সলভ করবে। এইভাবে করলে তোমার ফলে অনেকগুলো মনে থাকবে। তাহলে কোশ্চেনটা কি হিসেবে বলা হয়েছে? কোশ্চেনটা বলা হয়েছে যদি এই জিনিসটা থাকে তার মানে হচ্ছে cos স্কোয়ার ফাই প্লাস cos স্কোয়ার থিটা প্লাস ফাই দেন 2 cos থিটা ফাই দেন cos ফাই হলে রাশিটি কি হবে, মানে থিটার উপর নির্ভরশীল বা ইন্ডিপেন্ডেন্ট, এই টাইপের কোশ্চেন কিন্তু এইখানেও দেখতে পারে, তার সঙ্গে সঙ্গে কমপ্লেক্স নাম্বারও দেখতে পাবে। কমপ্লেক্স নাম্বার জেনে ভিডিও করতে দেখা যাবে। তাহলে জিনিসটা কি করতে হবে দেখো, আমরা 2 cos a cos b ফর্মুলা ডেফিনেটলি জানি, আশা করি তুমি জানো। যে জানো না তো আমি লিখে দিচ্ছি, তাও এখানে 2 cos a ইন্টু cos b এর ফর্মুলা কি হয়ে থাকে, সেটা হয়ে থাকে cos a প্লাস b দেন প্লাস cos a মাইনাস b, তাই তো? তাহলে এইখানে দেখতে পাচ্ছি এই জিনিসটা ডেফিনেটলি লিখে নিতে পারবো। তাহলে cos স্কোয়ার ফাই দেন প্লাস এখানে cos স্কোয়ার থিটা প্লাস ফাই, তাহলে মাইনাস এইখানে কি হয়ে যাবে, এই জায়গাটা ক্ষেত্রে এই জায়গায় একটা ফর্মুলা চলে আসবে আমার cos দেন থিটা প্লাস ফাই, আর এইখানে আসবে প্লাস cos থিটা মাইনাস ফাই। আর এইখানে দেখতে পাচ্ছ অলরেডি আমার cos থিটা প্লাস ফাই আছে, cos থিটা প্লাস ফাই আছে। যখন এই টাইপের কোশ্চেন দেখবে তখন এই মোটিভ তোমাদের কি থাকা দরকার কোশ্চেনটাকে সলভ করার জন্য। এই টাইপের কোশ্চেনকে সলভ করার মোটিভ একটাই থাকবে, আমি এনি হাউ থিটা বা এনি হাউ ফাইটা কিভাবে এলিমিনেট করবো, দ্যাটস দ্য বিগ গোল। ঠিক আছে, তাহলে আমাকে এখানে কি করতে হবে, কসকে আমাকে মাল্টিপ্লাই যদি করা হয়ে থাকে তাহলে এখানে হয়ে যাবে কি cos স্কোয়ার ফাই হয়ে যাচ্ছে, দেন প্লাস এখানে হচ্ছে cos স্কোয়ার থিটা প্লাস ফাই হয়ে যাচ্ছে, আর এখানে আসছে মাইনাস cos স্কোয়ার থিটা প্লাস ফাই হয়ে যাচ্ছে, আর এইখানে হয়ে যাবে কি মাইনাস না হয়ে গিয়ে কি হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাচ্ছে, দেন cos থিটা মাইনাস ফাই, আর তার সঙ্গে সঙ্গে আমি এইখানেই লিখে দিচ্ছি cos থিটা প্লাস ফাই। আশা করি বুঝতে পারছো। এবারে এইখানে কি জিনিসটা হচ্ছে, এইখানে এটার সাথে এটা ক্যান্সেল হয়ে গেল। এবারে আরো একটা ফর্মুলা লাগবে, যে ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। ফর্মুলা না থাকে তোমার সামস করতে অনেক টাইম লেগে যাবে। ফর্মুলা কোনটা? এই ফর্মুলাটা, সেটা হচ্ছে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস। এই ফর্মুলাটা কি হয়ে থাকে, এই ফর্মুলাটা হয়ে থাকে তোমাদের cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার b হয়, তাই কি? cos স্কোয়ার a দেন সাইন স্কোয়ার b হয়, তাই তো?
এটা হয়ে থাকে। সো এটা হচ্ছে এইখানে ফর্মুলাটা cos স্কয়ার বি sin স্কয়ার বি নয়, এখানে কিন্তু মিস্টেকিং হয়ে গেল, এটা সাইনের ফর্মুলাটা হয়ে গেল, এটা হয়ে যাবে তোমাদের এইখানে একটা জিনিস ফর্মুলা চেঞ্জ হবে, cos স্কয়ার এইখানে বিটা আগে হয় আর sin স্কয়ার এটা হয়। ওকে, সেই জিনিসটা হবে, ঠিক আছে, সামথিং মিস্টেক হয়েছিল। তাহলে এইখানে ক্ষেত্রে কি আসবে দেখো, এইখানে ক্ষেত্রে আসবে তোমার cos স্কয়ার ফাই হবে। তাহলে এইটা ক্ষেত্রে যে মাইনাসটা হচ্ছে তাহলে মাইনাস, প্রথমে কোনটা আগে আসছে থিটাটা, তাহলে এখানে ডেফিনেটলি cos স্কয়ার কি হয়ে যাবে ফাই হয়ে যাবে, আর মাইনাস মাইনাস প্লাস এখানে হয়ে যাবে sin স্কয়ার থিটা হয়ে যাবে, তাই না? এটাকে যদি মনে করো এ ভাবো, এটাকে মনে করো বি ভাবো, তাহলে এটা আগে আসবে, তাহলে cos স্কয়ার ক্যান্সেল, তাহলে পরে কি থাকলো এখানে sin স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা মানে থিটার উপর নির্ভরশীল কিন্তু ফাইয়ের উপর নির্ভরশীল নয়। তাহলে কোন অপশনটা রাইট হচ্ছে? অপশন সেটা হচ্ছে বি ইজ এ রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? তোমাদের এখানে সামসটা করতে গেলে সিম্পলি তোমাদের ক্লাস 11 এর যে তোমাদের যে ত্রিকোণমিতির যে ফর্মুলাগুলো আছে সেগুলো তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। যদি আমার চ্যানেল অতি অবশ্যই নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটা মানে বন্ধুর সঙ্গে শেয়ার করো, যারা এভাবে ডাব্লিউবিজি এক্সাম দিতে চাইছে অ্যাকচুয়ালি, ডাব্লিউবিজি এক্সাম তারা এখানে প্রপার ম্যাথমেটিক্সের গাইডেন্স পাবে, কিভাবে তোমরা কিন্তু পিওয়াইকিউ গুলো সলভ করবে, তার সঙ্গে কিভাবে শর্টকাট ট্রিক্সের সাহায্যে যেগুলো 5 মিনিটের সামগুলো কিভাবে 30 সেকেন্ডের মধ্যে সলভ করবে সেটা নিয়েও কিন্তু প্রপার গাইডেন্স কিন্তু এখানে দেওয়া হয়। তো নেক্সট ক্লাস নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে নেক্সট কোশ্চেন কোনটা? এটা এই কোশ্চেনটা করতে গেলে তোমাকে একটা শর্টকাট ট্রিক্স জানতে হবে, যে ট্রিক্সটা না করলে কোশ্চেনটা করতে কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে। এই কোশ্চেনটা 2025 সালে আসা কোশ্চেন। শর্টকাট ট্রিক্সটা কি? শর্টকাট ট্রিক্সটা হচ্ছে মনে করো 1 প্লাস সেক এইখানে হচ্ছে থিটা, দেন ইনটু 1 প্লাস সেক 2 থিটা, দেন এখানে আসবে 1 প্লাস সেক স্কয়ার থিটা ডট 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 ডট, যদি এরকম যদি হতে থাকে প্লাস 1 প্লাস সেক 2 টু দি পাওয়ার n থিটা। এটা তোমাকে শর্টকাটটা কিন্তু মনে রাখতে হবে, এটা একটা শর্টকাট ট্রিক্স। এই শর্টকাট ট্রিক্সটা হয়ে থাকে এটা এরকম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার tan 2 টু দি পাওয়ার n থিটা ডিভাইডেড বাই tan থিটা। এটা হচ্ছে তোমার শর্টকাট। এই শর্টকাটটা তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? যদি শর্টকাটে তোমার ইন ডিটেলস যদি ভিডিও চাও ইন কেস ত্রিকোণমিতির জন্য, এখানে কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবে স্যার আমার ত্রিকোণমিতির শর্টকাট ট্রিক্স চাই, যে কোশ্চেনগুলো বড় কোশ্চেনগুলো ছোটভাবে আমরা সলভ করতে পারি, এখানে কমেন্ট সেকশন জানে, সেই ভিডিও কিন্তু আমরা অতি অবশ্যই নিয়ে চলে আসবো। ওকে, তাহলে এইখানে সামসটাকে করতে গেলে দেখো থিটা হিসাবে কিন্তু এইখানে জিনিসটা নেই দেবো, এখানে বুঝতে পারছি এক্স কিন্তু আগে tan x/2 দিয়ে দিচ্ছি, দিস ইজ ভেরি ডিফিকাল্ট। ডিফিকাল্ট নয়, এই জিনিসটা কিভাবে সলভ করবো দেখো, যে tan x/2 যদি দেওয়া আছে, এই যে tan x/2, দেন এইখানে যে ভিডিও যেটা দেওয়া আছে ডট ডট ডট, এই জিনিসটা মানে এই অংশটা, আমি এই অংশটা বলতে চাইছি অ্যাকচুয়ালি, ঠিক আছে, মানে এটা স্যার রিলেটেড, সেটাই হচ্ছে একটা প্রবলেম। তাহলে আমরা করবোটা কি, x/2 টাকে ধরে নাও থিটা, x/2 ইজ ইকুয়াল টু থিটা, তাহলে x ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে 2 থিটা হয়ে যাবে, তাই নাকি? তাহলে x ইজ ইকুয়াল টু 2 থিটা যদি হয় তাহলে fn, তাহলে এখানে fn টাকে আপাতত এরকমই লিখে রাখছি, পরে এখানে লিখে রাখতে পারো fn লিখে রাখতে পারো, এখানে কেউ লিখছি না, এভাবে লিখবো। তাহলে এখানে কি আসবে tan, এখানে থিটা হয়ে যাবে, আর এইখানে দেখো x এর জায়গায় যদি 2 থিটা বসে, মানে এটা থিটা ছিল মনে করো, এটাও থিটা ছিল, তাহলে 2 থিটা বসে যাচ্ছে, প্রথমে x তাহলে কি হবে, এটা 2 থিটা দিয়ে শুরু হবে, 2 থিটা দেন 2 স্কয়ার থিটা, এরকম ভাবে চলবে। যে আমি বলতে চাইছি যদি মনে করো এটাকে x ভাবো, এটা মনে করো 2x ভাবো, এটা মনে করো এখানে 2 স্কয়ার x ভাবো, তাহলে x এর জায়গায় আমি কি পুট করব, 2 থিটা পুট করব না, তো যখন থিটা হচ্ছে তখন 2 থিটা হবে, দ্যাট মিন্স আমি বলতে চাইছি এই জিনিসটা, তাহলে এখানে 1 প্লাস প্রথমে আসবে কি sec 2 থিটা, তাই নাকি? তারপরে আসবে 1 প্লাস 2 ইনটু 2 হয়ে যাবে, তাহলে আসবে sec এখানে 2 স্কয়ার থিটা হয়ে যাবে, দেন প্লাস ডট 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 ডট, এইখানে দেখো 2 টু দি পাওয়ার n অবধি চলছে, তাহলে 2 একটা বেড়ে গেছে, তাহলে এখানে ডেফিনেটলি কি আসবে, তাহলে এখানে আসবে 1 প্লাস sec 2 টু দি পাওয়ার n প্লাস 1 থিটা হয়ে যাবে। তা যেহেতু এইখানে 2 টু দি পাওয়ার n চলছিল বলে এখানে 2 টু দি পাওয়ার n ছিল, এখানে 2 টু দি পাওয়ার n প্লাস 1 ছিল, তাহলে এখানে কি আসবে, এটা আসবে tan থিটা ইজ ইকুয়াল ইনটু এইখানে আসবে tan, এটা আসবে 2 টু দি পাওয়ার n প্লাস 1 থিটা ডিভাইডেড বাই tan থিটা, তাহলে এখানে tan থিটা কি হবে, ক্যান্সেল হয়ে গেল। তাহলে এই ক্যান্সেল হওয়ার দরুন থিটাটা আমার কি ছিল x/2, তাহলে এখানে x এর আকারে লিখতে হবে, কেন x এর আকারে, কারণ f অফ n টা আমার x এর আকারে দিয়েছে, যদি আমি এটাকে দেখো
ফাঁকা রাখবে, তোমরাও কিন্তু ফাঁকা রাখবে। থিটা বোঝাতে গেলে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য ফাঁকা রাখতে বলেছিলাম। দ্যাট মিনস এখানে θ/2 যদি হয়ে থাকে তাহলে এখানে একটা x কি হবে, এক্সট্রা 2 - 1, তাহলে দ্যাট মিনস এখানে হয়ে যাবে tan, এখানে হয়ে যাবে 2 টু দি পাওয়ার n হয়ে যাবে, x হয়ে যাবে। বুঝতে পেরেছো আশা করি? ডেফিনেটলি বুঝতে পারছি। বাট কোশ্চেনটা এখানে নয়, এই যে এনটার জন্য এখানে এন আছে। এবার আমরা অপশনগুলো যদি চেক আউট করি, এফ অফ কোনটা অপশন ঠিক হবে। দেখো প্রথম যদি অপশন এটাকে যদি চেক করি, অপশন এ এখানে কি দিয়েছে, এফ অফ কি দেওয়া আছে দেখো, এফ অফ 5 দিয়েছে π/6। তাহলে এফ অফ 5 যদি হয় আর এখানে π/6 হয়, তাহলে আমি বুঝতে পারছি tan 2 টু দি পাওয়ার n এর জায়গায় 5 হয়ে গেল, আর x এর জায়গায় কি বসে গেল, π/6 বসে গেল। 5 মনে হচ্ছে tan এইখানে হয়ে যাচ্ছে 5 মানে 32 ইন্টু 6 ছিল না, মানে 16 ছিল, সরি 16 ছিল সেই ইন্টু π/16। তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল, মানে 2π, এটা tan 2π0, তো 1 তো হচ্ছে না, তাহলে অপশন এটা হবে না। তাহলে দেখো অপশন এটা যখন হচ্ছে না, তাহলে আমাকে কি 1 হতে গেলে কি হবে, tan 45 ডিগ্রি হতে হবে। একটু বুদ্ধি খাটাও, 45 হতে গেলে π/4, তাহলে বুঝতে পারছি 2 স্কোয়ার মানে 4 হয়তো। তাহলে আমি 2টাকে প্রথমে চেক করে নিই, এখানে অপশন ডিটাকে। তাহলে এখানে এফ অফ 2 π/, এখানে যদি 16 হয়ে থাকে, এটা 6 নয়, এটা 16 কিন্তু না। তাহলে এখানে কি আসবে, tan অফ 2 টু দি পাওয়ার 2 এর স্কোয়ার বসে যাবে এখানে, ইন্টু π/16 হয়ে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে কি tan অফ এখানে 4 ইন্টু π/16, তাহলে এটার সঙ্গে কেটে গেল 4টা, π/4 মানে 1, তাহলে অপশন ডিটা রাইট আনসার। 2025 সালে আসা কোশ্চেন, সিম্পল শর্টকাট অ্যাপ্লাই না করলে সামস্টিক করতে আরো টাইম লাগে, এখানে ব্রেক করতে হতো, অনেক কিছু করতে হতো। শর্টকাট খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি প্রতি বছর WBGতে শর্টকাট অ্যাপ্লাই করে তোমাদের 5 থেকে 7% কোশ্চেন কিন্তু শর্টকাটে আসবে, পার্সেন্টেজ কোশ্চেন, নট এ নাম্বার, পার্সেন্টেজ কোশ্চেন বেড়ে যায় ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার ক্ষেত্রে বলা হয়। চলেছে আমার নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন হচ্ছে এটা কি দেওয়া আছে, যদি cos θ প্লাস 5 3/5 হয়, sin θ মাইনাস 5 5/13 হয়, তাহলে cot 2θ ভ্যালু বাই করতে বলা হয়েছে। তাহলে cot না বাই করে যদি প্রথমে যদি আমি tan বাই করে tan 2θ কিভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারবো এরকম ভাবে, tan θ প্লাস 5 দেন প্লাস θ মাইনাস 5 লিখতে পারবো। তার মানে হচ্ছে কি a প্লাস b ফর্মুলা। তাহলে এটা যেহেতু sin বাই cos আকারে আছে, তাহলে এখান থেকে আমি ডেফিনেটলি লিখতে পারবো কি sin, দেন দেখো এটাকে বারবার θ প্লাস 5 লেখার দরকার নেই। তাহলে আমরা বুঝে যাচ্ছি কি এটাকে ধরে নাও, পুরোটাকে a ধরে নাও, আর এটাকে পুরোটাকে মনে করো b ধরে নাও। তোমরা পেন্সিলে কিন্তু তোমার WBG সলভ করার সময় এরকম ভাবেই লিখবে, শর্ট ফর্ম বা θ5 লিখতে ভুল হয়ে যাবে, আমি a b ধরে নাও। তাহলে এখানে লিখতে হবে কি sin a প্লাস b হয়ে যাচ্ছে, আর এখানে ক্ষেত্রে হয়ে যাচ্ছে কি cos a প্লাস b। ঠিক আছে, এটা a প্লাস b তখন সঙ্গে সঙ্গে কি করবে, পেন এন্ড পেপারে, ওই পেপারে কিন্তু লিখে নেবেন। তাহলে এখানে ক্ষেত্রে কি আসছে, sin a cos b ফর্মুলা, sin a ইন্টু cos b দেন প্লাস cos a ইন্টু sin b, তাই তো, হোল ডিভাইডেড বাই, আর এখানে হয়ে যাচ্ছে cos a ইন্টু cos b মাইনাস এখানে আসছে sin a ইন্টু sin b। এবার দেখো sin a মানে আমাদের অলরেডি a প্লাস b কাকে ধরেছিলাম, a প্লাস b মানে হচ্ছে তোমাকে এটাকে a ধরেছিলাম। তো প্রথমে আমার কি গিভেন আছে, তাহলে cos a দেওয়া আছে, cos a যখন দেওয়া আছে তাহলে এই কথাতে 3/5 এখানে দেওয়া আছে 3/5, তাহলে আমাকে কি বাই করতে হবে, sin a বাই করতে হবে। তো খুব 25 মাইনাস 3 মানে 25 মাইনাস 16 মানে হচ্ছে কত, তাই তো, সরি 9, তাহলে 16 মানে 4/5 হয়ে যাবে, তাই না। এটা মনে রাখতে হবে, যদি মনে রাখতে হবে তাও আমি ট্রিক শিখিয়ে দিচ্ছি দাঁড়াও। এইখানে আরেকটা কি আছে, এখানে আছে sin a মাইনাস b, মানে sin এটাকে b দেওয়া আছে, সরি sin b দেওয়া আছে, সে sin b টা কি বলে দিয়েছে এখানে আমার 5/13, 5/13, তাহলে এখানে 5/13 এ আমার cos b বাই করতে হবে। তো cos b হচ্ছে 169 মানে 20 মানে 144 মানে 12/13 হচ্ছে, তাই তো। এবারে আমরা কি করবো, এই জায়গাটায় বসিয়ে দেবো sin a cos b, sin a মানে হচ্ছে 4/5 ইন্টু cos b মানে হচ্ছে কত 12 এখানে 13, দেন প্লাস cos a sin b, তো cos a হচ্ছে 3/5 আর sin b হচ্ছে 5/13, দেন হোল ডিভাইডেড বাই cos a cos b, তো cos a 3/5 ইন্টু cos b হচ্ছে 12/13, তাই তো 13, আর মাইনাস এখানে sin a sin b তাহলে হচ্ছে 4/5 ইন্টু হচ্ছে 5/13। দেখো সব ক্ষেত্রে সেম আছে, কেটে যাবে, কোনো দরকার নেই। 48 প্লাস 15 হচ্ছে কত 63 হচ্ছে, আর এখানে হচ্ছে 36 মাইনাস 20 মানে এখানে হচ্ছে কত 36 হচ্ছে না, এখানে 4/3 36 মাইনাস 20 দ্যাট হচ্ছে এখানে 36 মাইনাস 20 তাহলে হচ্ছে 16 হচ্ছে। তাহলে এইখানে কি 16/3, তাহলে 16/3 এখানে তো নেই না, সরি আমরা এখানে কি বাই করেছিলাম cot θ,
তাহলে আমাকে কি সরি ট্যান টু থিটা বাই কট থিটা করতে গেলে কি হবে উল্টে যাবে 1/tan টু থিটা। তাহলে এখানে কি এসেছিল আমরা দেখি 16/30, তাহলে এখানে চলে আসবে 16/63, এখানে এটা ট্যান টু থিটা ছিল না, তাহলে এখানে 16/63 কোনটা অপশন আছে, অপশন এ ইজ এ রাইট অ্যান্সার, অপশন এ ইজ গেল তোমার এক্স্যাক্টলি অ্যান্সার। তো এই কতগুলো সামস যেগুলো আমরা এখানে কিন্তু সলভ করলাম। নেক্সট ডে দেখা হবে আরো অন্য কোনো চ্যাপ্টারের সাথে। এইখানে কিন্তু আমরা পিওয়াইকিউ সেইগুলোকে সলভ করছি যেগুলো তোমাদের সেমিস্টার 1 আর সেমিস্টার 3 তে আছে, যেটা তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পর তোমরা পিওয়াইকিউ কিভাবে সলভ করতে পারবে সেটা তোমরা বুঝতে পারো ডাব্লিউবিজির জন্য। ভালো লাগলে অতি অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং আমার চ্যানেল নতুন এসে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।